ওকে, আমরা এতদিন পর্যন্ত আপনাদেরকে পাইথনের রেঞ্জ ফাংশন বা ফর লুপ কিভাবে কাজ করে সেভাবে দেখছি। প্রথমে এক তৈরি করলো, এক তৈরি করার পর এখানে রাখলো, এখানে রাখার পর প্রিন্ট স্টেটমেন্টকে পালো, প্রিন্ট স্টেটমেন্টকে পাওয়ার পর কি করবে, প্রিন্টের নামের মধ্যে এক বসাই দিবে, এক বসানোর পর তারপর কি করবে, এই পুরোটাকে রান করে আউটপুটে এক দেখাবে। এটাকে রান করার পর আবার এখানে যাবে, এখানে আসার পর দুইকে জেনারেট করবে, দুইকে জেনারেট করে এখানে রাখবে, এখানে রাখার পর আবার এই লাইনের মধ্যে আসবে, তারপর যে এটাকে আবার দুই প্রিন্ট করবে, এভাবে করে কাজ করবে। তো এই কাজগুলো আমরা চাইলে এখানেও দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি সেটাই আমরা এখন করি। আমরা এখানে ফল দিলাম, ধরেন যে কোনো একটা নাম দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম, নাম ইন, তারপর রেঞ্জ দিলাম, অথবা এটা কোনো একটা নাম দিলাম, ধরেন রো দিলাম। ধরেন তিনটা সংখ্যা দেখাতে চাইতেছি, তো 3 থেকে শুরু করব, 3 পর্যন্ত, 3 এর আগ পর্যন্ত দেখাবো। এবার আমরা যদি প্রিন্ট দিই, এখানে যাই আই দিব, সরি রো দিব। এই কাজটা আমরা এখন এখান থেকে দেখাবো। আর সবকিছু কাজ শেষ হলে এখান থেকে দেখাবে যে লুপের কাজ শেষ। মানে কি, এটা যখন 3 হয়ে যাবে, কি এখানে রোতে 3 লাগবে না। তার মানে কি, এটা ভিতরে আর ঢুকবে না, সরাসরি এখানে চলে আসবে, বলবে কি আমাদের লুপের কাজ শেষ, লুপ এন্ড। এটা যদি আমরা রান করি তখন কি হবে, শূন্য থেকে শুরু, মানে শূন্য দেখাবে, এক দেখাবে, দুই দেখাবে, তারপর কি কাজ শেষ, শূন্য এক দুই, তারপর লুপ এন্ড। তো এই কাজ, এটা কিভাবে কাজ করে সেটা আমরা এখান থেকে দেখবো লাইন বাই লাইন। আপনারা রানে যাবেন, রান থেকে আপনারা যদি এগুলো যদি না আসে, এখানে স্টপ বাটনে ক্লিক করবেন, তারপর রানে যাবেন, রানে যাওয়ার পর আপনারা এখান থেকে দিবেন এই এই প্রথমটা, ডিবাগ কারেন্ট স্ক্রিপ্ট। দুইভাবে করা যায়, আমরা ধরেন প্রথমটা দিয়ে দেখাচ্ছি, দিলাম। এবার আপনারা এখান থেকে এই F7 দিবেন, কিবোর্ডে F7, এখান থেকে ক্লিক করে করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে F7 দিয়ে করবেন। আমরা ধরেন F7, এখন কি পাইথন এখান থেকে কাজ শুরু করবে, এই কারণে এটা হলুদ দেখাচ্ছে। F7 গেলাম, সরি, হুম, F7 দিলাম। পাইথন এখানে আসার পর দেখলো যে প্রথম কি রেঞ্জ ফাংশন থেকে পাইথন পাইথন কাজ করবে, রেঞ্জ থেকে আগে শূন্যকে জেনারেট করবে। আমরা কি বলছি, রেঞ্জের মধ্যে একটা ভ্যালু দিলে, রেঞ্জ 3 দিলে কি বোঝে পাইথন, পাইথন পাইথনের রেঞ্জের মধ্যে যদি আমরা একটা যদি ভ্যালু দিই, কি করে, শূন্য থেকে শুরু করে এক দুই পর্যন্ত। পাইথন তখন এটাকে কিভাবে করে, পাইথন মনে মনে আমাদের এই সংখ্যাটা বসে দিই, বলে শূন্য থেকে শুরু করব, 3 থেকে যাও, এভাবে পাইথন কি মনে মনে বসাই দিই শূন্যটা, আমরা না লিখলেও চলে। এখানে এই কাজটা করবো, দেখেন পাইথন কিভাবে শূন্যটা বসাচ্ছে। আমরা শুধু F7 দিতে থাকবো কিবোর্ড থেকে। F7 দিলাম, পাইথন কি বলো 3 পাইছে, মানে কি স্টার্ট এন্ড হিসেবে কি পাইছে 3। একটা ভ্যালু দিলে কি বোঝায়, এন্ড বোঝায়, আমরা যেটা বুঝেছিলাম। রেঞ্জ একটা ভ্যালু দিলে সেটা কি বোঝায়, এন্ড বোঝায়। দুইটা দিলে কি বোঝায়, স্টার্ট কমা এন্ড বোঝায়। তিনটা দিলে স্টার্ট কমা এন্ড কমা স্টেট বোঝায়। এই কাজটা এখানে সেই পাইথন কি বুঝতেছে, এখানে একটা মাত্র ভ্যালু দিয়ে দেওয়া আছে, পাইথন তাহলে এটাকে কি করবে, এখানে একটা শূন্য একটা বসে দিবে। দেখছেন, শূন্য একটা বসে দিছে পাইথন নিজে নিজে। রেঞ্জ 0,3, তাই পাইথন পাবেন জিরো, জিরো থেকে শুরু করবে, 3 আগ পর্যন্ত দেখাবে। তার মানে কি পাইথন এখন জিরো তৈরি করবে। দেখেন আবার F7 দিবেন, জিরো তৈরি হয়ে গেছে। এবার জিরোকে তৈরি করার পর কি করবে পাইথন, এই পাইথন জিরোকে তৈরি করার পর রোতে এখন কি রাখবে, জিরো রাখবে। আপনারা এখানে এখানে দেখবেন এই ভেরিয়েবলস কি, কম্পিউটার মেমোরির মধ্যে রো নামে একটা ভেরিয়েবল তৈরি করবে, সেই ভেরিয়েবলের মধ্যে কত রাখবে, জিরো রাখবে। আবার F7 দিলাম, এই দেখছেন কম্পিউটার মেমোরির মধ্যে রো নামে একটা ভেরিয়েবল তৈরি করছে, সেই ভেরিয়েবলের মধ্যে কত ভ্যালু রাখছে, জিরো রাখছে। জিরোটা কোথেকে আসছে, রেঞ্জ ফাংশন থেকে তৈরি হয়েছে। তার ভেরিয়েবলের মধ্যে ডাটা ডাটা রাখার পর, জিরোকে রাখার পর পাইথন কি করবে, পল্লবের ভিতরে যাবে, পল্লবের ভিতরে গিয়ে এবার কি করলো, এই লাইনটাকে পাবে। এবার এই লাইনটা কি করবে, এক্সিকিউট করবে, মানে সম্পাদিত করবে বা রান করবে। F7 দিলাম, পাইথন প্রিন্ট রো, এই লাইনটাকে পাইছে। পাইথন এবার রোটাকে পড়বে, কম্পিউটার, এবার পাইথন কি পাইছে, রো পাইছে। এবার পাইথন কি করবে, কম্পিউটার মেমোরি কাছে যাবে, রো নামে কোনো ভ্যারিয়েবল আছে কিনা, হ্যাঁ রো নামে একটা ভ্যারিয়েবল পাইছে। বা সেই ভ্যারিয়েবল থেকে কি নিবে, ডাটা নিবে, ডাটা নিয়ে এখানে শূন্য শূন্য বসাই দিবে। ওতে কত আছে, শূন্য আছে, তাই শূন্যকে এখানে বসাই দিবে। আমরা F7 দিলাম, দেখছেন শূন্যকে বসাই দিছে। এবার কি করবে, প্রিন্ট জিরো, মানে কি এখানে জিরোকে জিরোকে দেখাবে। আবার F7 দিলাম,
আবার F7 দিলাম, এবার 0 দেখাচ্ছে, দেখছেন? কাজ শেষ। এবার কি পাইথন কি করবে? আবার রেঞ্জের মধ্যে যাবে। আবার F7 দিলাম, দেখছেন? রেঞ্জের মধ্যে গিয়ে কি করলো? এবার 1 তৈরি করছে। এবার 1 কে কোথায় রাখবে? রোতে রাখবে। আমরা যদি আরেকবার F7 দিই, এখানে রোতে কত আসবে? 1 আসবে। আবার F7 দিলাম, এই রোতে 1 চলে আসছে। আবার F7 দিলাম, এবার রোতে কত ভ্যালু আছে সেটা কি কম্পিউটার মেমোরি থেকে নিবে। F7 দিলাম, কম্পিউটার মেমোরি কত আছে? 1 আছে, তাই এখানে 1 কে বসাই দিবে। 1 বসাই দিছে। 1 বসাই দেওয়ার পর কি করবে? এবার প্রিন্ট 1 কে কি করবে? এক্সিকিউট করবে, সম্পাদিত করবে। আবার যদি F7 দিই, এখানে 1 দেখাবে। F7 দিলাম, এখানে 1 দেখাচ্ছে। আবার যদি F7 দিই, এবার পাইথন এখানে এই রেঞ্জের মধ্যে আবার চলে আসবে। আসে কি করবে? আগের 1 এর সাথে 1 যোগ করবে। মানে কত করবে? 2 করবে। এই 2 তৈরি করছে। 2 তৈরি করার পর আবার আরেকবার যদি F7 দিই, এবার রোতে কত রাখবে? 2 রাখবে। আবার F7 দিলাম, রোতে 2 আছে। এবার পাইথন কি করলো? এই লাইনটাকে এখন কি করুক, করুক মানে কি এই লাইনটাকে এখন কি করবে? সম্পাদিত করবে। আবার F7 দিলাম, এই লাইনে যাওয়ার পর কি করলো? এবার প্রিন্ট রো এই পুরো লাইনটাকে সিলেক্ট করছে। এবার এটাকে কি করবে? সম্পাদিত করবে। এই কারণে দেখাচ্ছে, দেখেন বর্ডার আকারে দেখাচ্ছে। আবার আমি এই এই লাইনটাকে কি করবো? সিলেক্ট করবো, রান করবো, পাইথন আমাদেরকে সেটা বোঝাচ্ছে। তো আমরা আবার F7 দিলাম, পাইথন আবার রো। এবার রো এর জন্য কি কম্পিউটার মেমোরির কাছে যাবে, রো নামে কোনো ভেরিয়েবল আছে কিনা খোঁজ করবে। হ্যাঁ, রো পাইছে। রোতে কত আছে? 2। এই 2টাকে নিয়ে কোথায় বসাবে? এখানে বসাবে। আবার F7 দিলাম, 2 কে বসাইছে। এবার পাইথন কি করবে? এই পুরো লাইনটা কি করবে? সিলেক্ট করবে। সিলেক্ট মানে আমাকে দেখাবে। এখন পাইথন আমাদেরকে বোঝাবে যে আমি প্রিন্ট টু লাইনটাকে এখন কি করবো? এক্সিকিউট করবো। দেখেন পুরো লাইনটা স্বরূপ দেখাচ্ছে। আরেকবার যদি F7 দিই, এবার এখানে কি করবে? 2 কে প্রিন্ট করাবে। 2 দেখছেন পাইথন এইভাবে কাজ করে। এবার আরেকবার যদি F7 দিই, পাইথন কি করবে? আবার এখানে আসবে। কিন্তু এখানে আসার পর কি দেখবে? 3 পাইছে। মানে কি সে আর রোতে ডাটা রাখবে না। দেখেন আবার F7 দিলাম, মানে সে আর কি 3 পাই গেছে। এখানে আসার পর 3 পাইছে। তার মানে কি রোতে আর ডাটা রাখবে না। সরাসরি কি হবে? রোতে ডাটা না রাখলে কি হবে? পল্লবী ভিতরে যাবে না। ভিতর থেকে না যে কি হবে? পল্লব থেকে বের হয়ে কি যাবে? এই 5 নম্বর লাইনে চলে আসবে। দেখছেন হলুদভাবে দেখছে। এখন সে পাইথন বোঝাচ্ছে আমি এরপর এখন এই লাইনটাকে কি করবো? এক্সিকিউট করবো এই পুরো লাইনটাকে। আবার F7 দিলে কি হবে? পাইথন এই পুরো লাইন থেকে শুধুমাত্র এই প্রিন্ট এই জিনিসটাকে কি করবে? সিলেক্ট করবে। আবার F7 দিলাম। হ্যাঁ, এখন পাইথন আমাকে বোঝাচ্ছে বর্ডার আকারে আমি এখন এই লাইনটাকে এক্সিকিউট করবো। মানে এক্সিকিউট করা মানে কি আউটপুটে দেখাবো। আবার F7 দিলাম, F7 দিলাম, এই লুপ এন্ড। এবার কি সেই প্রিন্টের মধ্যে কি পাইছে? স্ট্রিং পাইছে। এবার স্ট্রিংটাকে সে কি করবে? দেখাবে। আবার F7 দিলাম, এর পুরো লাইনটাকে সিলেক্ট করলো, F7 দিলাম, লুপ এন্ড। আমরা লুপ থেকে বের হয়ে গেছি। তো আমরা এইভাবে এই কাজগুলো করি। আরেকভাবে যদি আমি এটা দেখাই, আবার স্টপ করলাম, রানে দিলাম। এবার যদি আমি একটা ফাস্টার এখন দেখাচ্ছি একটা স্লোতে, এবার যদি ফাস্টার যদি দেখাতে চাই, তা দেখেন এবার F7 দিই, পাইথন বোঝাচ্ছে আমি এখন এই লাইনটাকে কি করবো? এক্সিকিউট করবো। আবার F7 দিলাম, এক্সিকিউট করার পর কি করবে পাইথন? 1 তৈরি করছে, 1 কোথায় রাখছে? রোতে রাখছে। কারণ জিরো জিরো তৈরি করছে, জিরোকে কোথায় রাখবে? রোতে রাখবে। এই রোতে 0 রাখছে। এখন পাইথন কি এই লাইনটাকে এক্সিকিউট করে কি করবে? এখানে দেখাবে 0 কে। আবার F7 দিলাম, দেখছেন এখানে 0 দেখাচ্ছে। 0 দেখানোর পর কি করবে পাইথন? আবার এখানে চলে আসছে। এখানে আসার পর কি করবে? 1 কে তৈরি করছে, 1 কে তৈরি কি করে? রোতে 1 রাখবে। 1 রাখবে। 1 রাখার পর এই লাইনে চলে আসবে। পল্লবী ভিতরে এই লাইনের মধ্যে কি চলে আসবে। আমরা F7 দিই, ভিতরে চলে এসেছে। রোতে কত আছে? 1। এবার কি 1 কে এখানে প্রিন্ট করে দেখাবে। আবার F7 দিলাম, 1 কে প্রিন্ট করে দেখালো। প্রিন্ট করার পর কি করলো? আবার 2 নম্বর লাইনের মধ্যে চলে আসলো। এখানে আসার পর 2 কে জেনারেট করে রোতে রাখবে। তো আমরা এভাবে যদি করতে F7 যদি দিতে থাকি, 2 জেনারেট করে 2 কে এবার প্রিন্ট করলো। এবার 3 কে জেনারেট করে রোতে রাখবে। এবার F7 দিলে কি কত আসবে? রোতে 3 আসবে। এবার F7 দিলে রোতে 3 আসবে। রোতে রোতে সরি 2 আসবে। রোতে 2 আসার পর রোতে 3 আসলে কি হবে? আমরা বলছি কি 3 আসলে আর সে কি রোতে রাখবে না। মানে কি পল লুপ থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসে 5 নম্বর লাইনে চলে আসবে। এখানে সরাসরি 5 নম্বর লাইনে চলে আসছে। আবার F7 দিলে লুপে, তাহলে আমাদের রোতে সর্বোচ্চ কত ভ্যালু থাকতে হবে? 3 ডিসি মানে কি 0 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, মানে কি 0 1 2। তার রো এর সর্বোচ্চ রো এর ভ্যালু কত আছে? 2 আছে, 3 হবে না। এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যদি এখানে এখন পেইন্ট রো দিই, তাহলে আমাদের রোতে কত আছে? 2 আছে, মানে সেটাই আমাদেরকে দেখাবে। লুপ এন্ডের পর লো এর সর্বোচ্চ ভ্যালু 2। কারণ আমরা এখানে বলছি কি 3 এর আগ পর্যন্ত সংখ্যা জেনারেট করে সেগুলোকে রোতে রাখবে। রো এর সর্বোচ্চ ভ্যালু কত ছিল? 2। এভাবেই আমরা কাজ করি। ওকে, ধন্যবাদ। এই
এই বিষয়গুলোকে বলা হয় আসলে পাইথনের ভাষায় ডিবাগিং। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং শেখার জন্য সবসময় ডিবাগিং করে করে শেখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে আপনারা বুঝবেন যে আমরা যে এতদিন এভাবে দেখাচ্ছি আপনাদেরকে আই ইন রেঞ্জ, ধরে আমরা 3 দিলাম, তারপর প্রিন্ট আই, এই যে এতদিন ধরে কাজগুলো আমরা এবার ড্র করে করে দেখেছি পাইথন কিভাবে কাজ করে। প্রথমে রেঞ্জকে পাবে, রেঞ্জ থেকে 3 নিবে, 3 নেওয়ার পর এটাকে মনে মনে 0 3 কনভার্ট করলো, 0 3 কনভার্ট করার পর কি করবে পাইথন, এখান থেকে 1 তৈরি করবে, 1 কে তৈরি করার পর আই, আই এর মধ্যে ডাটাকে রাখবে, ডাটা রাখার পর কি করলো, আইকে প্রিন্ট করলো। এভাবে করে পাইথন কি করে লুপ করতে থাকে, এটাকে বলে রুট। আর এইভাবে কাজগুলো কিভাবে করা হয়, এই কাজগুলোকে লাইন বাই লাইন পাইথন কিভাবে কাজ করে। প্রথমে রেঞ্জকে দেখবে, রেঞ্জকে তৈরি দেখার পর একটা ভ্যালু পাইছে, তার মানে কি এটাকে 0,3 কনভার্ট করার পর কনভার্ট করুন, তার মানে কি এটা স্টার্ট, এটা এন্ড। তারপর কি এখান থেকে পাইথন কি এক তৈরি করবে, এক তৈরি করার আইতে রাখবে। এই কাজগুলোকে লাইন বাই লাইন দেখার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। এই ডিবাগিং করে করে আমরা বুঝবো পাইথন আসলে কিভাবে এই একটা কোডকে কিভাবে পড়ে, এই লাইনগুলো কিভাবে পড়ে, সেগুলো আমরা এখন পর্যন্ত দেখলাম। প্রথমে রেঞ্জটাকে পড়বে, রেঞ্জটাকে পড়ার পর এখানে 3 পাইছে, 3টাকে তখন পাইথন কি করবে, এখানে মনে মনে 0 1 0 3 বসাই দিবে। এবার এখান থেকে পাইথন কি করবে, এক তৈরি করলো, 0কে তৈরি করলো, 0কে তৈরি করবে, পাইথন রোতে 0 রাখলো, 0 রাখার পর এখানে আসলো। এবার এই কাজগুলো আমরা এবার ডিবাগিং করে 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 দেখতে পারি। এবার ডিবাগিং করে করে কি দেখতে পারি, আমরা যদি F7 দিই, দেখেন 0 0 0 তে 0,3 দিল। এবার এন্ডও 3 পাইছি। এবার লেন্স থেকে কি করবে, 0 তৈরি করলো, 0 তৈরি করার পর এবার রোতে কত লাগবে, 0। এখানে মেমোরিতে লো নামে একটা ভেরিয়েবল তৈরি হবে, সেখানে কত আসবে, 0 আসবে। আবার F7 দিলাম, রোতে 0 আসছে। এইভাবে করে পাইথন কাজ করি। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।